কেউ যদি বিবাহ করার আগেই জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে কেউ জেনায় লিপ্ত হলে অন্তত তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তার বিচার হলো না, কান্নাকাটি করলো, ক্ষমা চাইলো, আল্লাহ তাকে মাফ করে দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত এইটা মনে রাখতে হবে যে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। তার 1 শ্রেণীর পাপ হলো কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে যে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে, ও মুরতাদ সরকারিভাবে। কেউ যদি বলে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। তবে তার বেঁচে থাকার পথ আছে। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে হবে। তবে পাপটা ছিল হত্যাযোগ্য পাপ, ফিরে আসার কারণে বেঁচে গেল। দ্বিতীয় পাপ, তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে, সেটা হলো কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এর নাম কেসাস। সরকারিভাবে তা আপনার ফাঁসি হবে। আপনাকে ফাঁসিতে মঞ্চে নিয়ে আসা হয়েছে, গলায়ও দেওয়া হয়েছে, এমত অবস্থায় আমার বাপ মা বলছে না না না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে এর ফাঁসি হবে না, ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। আর 1 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, সেটা হলো বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়, এমন কোনো পথঘাট পৃথিবীতে নেই যেই পথঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে। পৃথিবীতে কোনো পথই নেই, পৃথিবীতে কোনো পথই নেই তাকে বাঁচানোর। 1 মিনিট, এই ছেলে, যে সামনে যারা দাঁড়িয়ে আছে তোমরাই কি দেখাশোনার জন্য নাকি? একটু শরম বোধ করো না কেন? আর আপনি দোকানপাটে বসে আছেন কেন? আমরা তো আর নির্বাচনে আসিনি, আমরা কিছু কোরআন হাদিস আপনাদের শোনাবো, সেই জন্য এসেছি। তা আপনি একটু লজ্জা করেন না কেন? দোকানপাটে বসে আছেন কেন? আপনার একটু লজ্জাবোধ শরমবোধ হয় না কেন? আর আমি, আমার শ্বশুরবাড়ি এই গ্রামে, এইখানে, এই হিসাবে আমি খুব কাছের মানুষ, এ কথাই ঠিক। কিন্তু আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। একবারে পুরো 30-34 বছর পুরো জীবনে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। এই একদিনের কথা বলছি না, পুরো 34 বছর যাবৎ, 90 সাল থেকে আমি মাঠে আছি, 90 সাল থেকে না আজ অবধি একটা বাক্য বের করা যাবে না মাঝহাবের বিরুদ্ধে, একটা বাক্য বের করা যাবে না সরকার বিরোধী। অতএব আমি মনে করি যখন কোনো জায়গায় অন্তত আমি দিন প্রচারের জন্য পৌঁছিব, তখন আপনি তো আসবেনই, একজন হিন্দুরও আসা উচিত যারা আমি উপকার করতে পারবো ইনশাআল্লাহ।
আমি আপনাদের অনুরোধ করছি, যারা যেখানে বসে আছেন আপনার কাজ বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে সামনে আসুন, বসে কথা শুনুন, আপনার জন্য অনেক ভালো হবে। আর আমি আজকে আলোচনা করছি, আপনার না আসার কারণ কি আমি জানি না। এই যে আলোচনা করছি, অতীতে 50 বছর চ্যালেঞ্জ থাকলো, যে 50 বছর চলে গেছে, কোনো একদিনের বক্তব্যের সাথে যদি মিলাতে পারেন, সে যেই হোক, যত বড় আল্লামা হোক না কেন, আমি আর কোনো দিন বক্তব্য দিব না। কিভাবে মিলাবেন? অতীতের যত বক্তব্যের সাথে মিলাবেন, হয় কেসা আছে, না হয় কাহিনী আছে, না হয় মিথ্যা কথা আছে, না হয় কোনো বদনাম আছে, না হয় কারোর গীবাত আছে, না হলে কারো কিছু বলেছে, একটা না একটা কিছু আছেই। এই যে শুরু করেছি, শেষ পর্যন্ত যা বলবো এই বক্তব্য কোরআন হাদিসের হবে। এইটা এই চাঁদপাড়া মাঠে অতীতে 50 বছর যারা বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন, বিগত 50 বছর।